সীমান্তের যেখানেই নেমে আসে আগ্রাসনের ছায়া, তখনই জেগে ওঠে বাংলাদেশের সাহসী সন্তানরা। কাঁটাতারের ওপার থেকে ধেয়ে আসা বিএসএফের পুশিনের আগ্রাসী চক্রান্তকে আবারও ধুলোয় মিশিয়ে দিয়েছে মেহেরপুরের গাংনী সীমান্ত, যেখানে বিজিবির ইস্পাত কঠিন প্রতিজ্ঞা আর দেশপ্রেমিক গ্রামবাসীর বজ্রমুষ্টি এক হয়ে তৈরি করেছে প্রতিরোধের এক অভেদ্য প্রাচীর। বিএসএফের ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তীব্র যৌথ প্রতিরোধ। উপজেলার সোহারাতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতের নদিয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই পুশিনের চেষ্টা চালায়। পুশিনের শিকার হওয়া এই অসহায় ব্যক্তিদের তালিকায় একজন নারী এবং ৬ জন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। বিএসএফের কঠোর নজরদারিতে থাকা ওই ব্যক্তিরা এখনও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোহারাতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার। আমরা দেখি যে যখন বৃষ্টির সময় আসে, আমরা দেখি যে বৃষ্টির আগে যে দেখি ৪ জন ওখানে আছেন, 3টা মহিলা এবং একটা পুরুষ। সোহারাতলা গ্রামের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানান, বিএসএফ ওই ৭ জনকে পুশিনের চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসী ও বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ার কথাও জানান বাসিন্দারা। বিএসএফের এ ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত অন্যায় চেষ্টা গ্রামবাসীরা প্রতিহতের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমানে সীমান্ত জুড়ে বিজিবির কঠোর টহল এবং গ্রামবাসীর সতর্ক যৌথ পাহারা জোরদারভাবে অব্যাহত রয়েছে। চলতি মাসের ৬ জুন ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে ৬ জন এবং ১৯ জুন সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত দিয়ে আরও ৪ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। ওই সময় বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল বিএসএফ। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।